আমার আম্মু অনেক বেশি সাপোর্ট করতো ভিডিও জিনিসটাতে, বুঝলেন? আপনিও কিন্তু অনেক সাপোর্ট করেন এই ভিডিওতে আসেন, আম্মু অনেক আসতো। এই জিনিসটা আজকে আমি ভাবলাম যে আসলে এই জিনিসটাতে অনেক মিল। এই ফাতার বাচ্চাটা তোর কে হবে বল? মামা, আমি মামা হবো। কেমন মামা হবে? এ রে আল্লাহ, পড়তে বসিস নি? বীর মনে করেছে আর আম্মু আসছে। तूने क्या कर डाला मेरे दिल में मिट गई मैं वो আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি মেহের। তো এটা 5 নাম্বার বার ইন্ট্রো নিচ্ছি, এর আগে 4 বার ভুল হয়েছে, এবার যেটা হবে আমি সেটাই রেখে দিব। তো সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। আজকের ভ্লগটা আশা করছি ভালো হবে, কারণ সকাল থেকে মীর আছে, আজকে ওর সরকারি ছুটি স্কুল, এই জন্য মানে সবই ছুটি আজকে। সবই ছুটি না প্রাইভেট আছে? না, প্রাইভেট আছে। প্রাইভেট তো থাকবে, কারণ প্রাইভেট ছুটি দিবে না। যাই হোক, আর সকালবেলা আমি গেছিলাম, মানে ইন্ট্রো একটু পরে নিচ্ছি। সকালবেলা আমি গেছিলাম আমার শ্বশুরকে একটু আগায় দিতে, মানে ভদ্রায় থাকে বাসে তুলে দিলাম, ডায়ালাইসিস করতে গেল আপু আর আমার শ্বশুর। আজকে আমরাও যাচ্ছি, বুঝলেন, সবাই যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আসলে যাচ্ছি আমরা। পাম্পটি মেরে আপনাকে লাভ নাই নাকি? আমাকে পাম্পটি মেরে লাভ নেই। এখন বলবে তো ওরা ডাইরেক্ট সবই বুঝনি, কিন্তু ডাইরেক্ট কিনা বুঝাই তো মুশকিল। সাবধানে যান, ঘুরে আসেন তাইলে। আমরা গেলাম, যান যান, আমরা দাঁড়িয়ে থাকতে এখন লাভ নাই। বগুড়া সেমেই যে আমাদের বাসা বেড়াতে যেন। ওকে ওকে বাই। আপুরা চলে গেল, আবার আসবে সেই রাতের বেলা। রেলগেট পার হয়েছি, হ্যাঁ, তো জোরে বৃষ্টি আর ভিজা শুরু করে দিয়েছে। বুট খুলে মামা তো বসি টানেন জোরে, পুরা ভিজে। সেই নাকি? রাস্তার ধার দিয়ে অনেক রকম ফুল হয়েছে, দেখতে ভালোই লাগছে, কিন্তু বৃষ্টি একটু জোরে চলে আসছে, ভিজে না যায়। তোমার তো মনে হয় ভালোই লাগছে বৃষ্টি। আর এখানে গাছ সব ছাঁটাই করছে, কত সুন্দর লাগছে। এই জন্য আমাদের শহর এত সুন্দর থাকে, মানে যেগুলা বাইর হয়ে আছে পাতা, সেগুলা সব একদম লেভেল করে দিল। নাফিসা, জানো কালকে আমি বাড়ি থেকে বের হওয়ার সময় একটা ভিডিও নিয়েছিলাম যে এই ছাতা শেষবারের মতো আপনারা দেখে নেন, এই ছাতা হারাবে। আর কি এক ভাগ্য, তোমার ছাতাটা হারিয়ে গেল। আমাকে কিনে দিবা? কিনে দিতে পারবো না। আমার অনেক দামি ছাতা। কত টাকা দাম? 1000। 1000 টাকা? আগে জানলে তো জীবনে হারাতাম না। পকেট সেম সেম দুইটা ছিল, একটা আপুর একটা আমার। আস্তে মামা আস্তে, ওরে বাবা রে। আমার শাশুড়িকে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, কালকে গেছিল তো কয়েকটা রোগ ধরা পড়েছে, লাস্ট ভিডিওতে হয়তো শুনেছেন। আরেকবার হালকা করে বলে দিই, আলসার, তারপরে আর কিছু কিছু টিউমার একটা ধরা পড়েছে কোথায় জানো, মানে মোটামুটি মেনলি চিন্তার কিছু না, বাট অনেক নিয়ম দিয়েছে, এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না, অনেক ওষুধ দিয়েছে। যাই হোক, আজকের ভিডিও শুরু করা যাক। মেয়ের আজকে তো শান্তি নাকি? স্কুল বন্ধ। কি করবি সারাদিন আজকে? তাহলে দেখি কি করা যায়। পড়বি তো না? না, আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি 8টার দিক। 8টার সময় তোমরা মনে হয় কথাটা বলছিলা, শুনলাম। তারপরে ব্রাশ ট্রাশ করে পড়তে বসছিলাম, পরে টোরে খায়, তারপরে আবার একটু পরে আবার এখানে আসছি। মেয়ে ভালো হয়ে গেছে, সকাল সকাল সামনে পরীক্ষা, তারপরে পরীক্ষা যদি খারাপ হয় তাহলে আমার যাক, আমার বুঝানো কাজে দিয়েছে। ও কক্সবাজার যাওয়ার জন্য এত পড়া? সবকটা A ক্লাস। না ঠিক আছে, কক্সবাজারও খারাপ রেজাল্ট করলে নিয়ে যাবো না, মানে পরীক্ষা যদি খারাপ দেয়। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। এটা হলো খাসি পোলাও, খিচুড়ি আক্তার খাসি পোলাও, এটা খাচ্ছি সকালবেলা। বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আরে তুমি বললে আমিও বললাম। কি বলো? মেয়ের আজকে স্কুল যাসি না? আজকে সরকারি ছুটি নাকি মেয়ের, তাই বলি সকাল সকাল ওকে দেখা যায় না। তো তো তাইলে কি হয়, আমার শ্বশুর তোর কি হয়? নানি বা নানা। নানা হয়। আঙ্কেল। ওই কালকে থেকে আমাকে বলছে নানা নানি, আমি আবার ভাবছি নানা নানি ওর কি আসলে কি হয়। আঙ্কেল। আমি আসলে নিজেও জানি না কি হয়, কিন্তু তুই ভুল বলছিস এতটুকু আমি জানি। তোকে এটা এমনি কে শিখিয়েছে নানা নানি? এটা কেউ শিখায়নি, তুই নিজে থেকে মানে বের করে বলছিস? কেমন কথা? তোর ছেলে মেয়ে হলে তার নানা হবে, বুঝলি? আমার তো সম্পর্কে বুঝি না। আমিও বুঝি না। ইফাতের যদি ছেলে বা মেয়ে হয়, হ্যাঁ, তাহলে তোর আব্বু আর কে হবে বাবুটার? কে হবে? কে হবে? দাদা দাদা ভাব ভাব। আব্বুর কথা শুনিস না, আব্বু ভুল ভাল বলবে কিন্তু। বল নিজে ভাবে বল। বল। কে হবে? হ্যাঁ বল। তুমি কি বলো? কাকে? আব্বুকে। চাচা। চাচা না, নানু হবে বা আঙ্কেল। নানু হবে। তুই কি নানা নানি ছাড়া কিছু বুঝিস না? নানু হবে। নানু হবে? কি হবে আসলে? দাদা হবে। যাই হোক, মানে আবার হ্যাঁ তো। মেধার যখন বাবু হবে তখন নানা হবে, নানা হবে। বুঝলি? আর
ছেলেদের যখন হয় তখন না দাদা হয়। তাহলে তোর যখন বাচ্চা কাচ্চা হবে তাহলে কি হবে বল? ইফাতের বাবা কার? যেটা আমার হবে আব্বু? সেটা হ্যাঁ। আর দাদু? নাফিসার আব্বু হ্যাঁ, নানা এটা হবে। পেরেছিস। দাদু হলে তো তো একই হচ্ছে, তাহলে এটা তোর ভাই না? হ্যাঁ হ্যাঁ তাহলে ঠিকই আছে। আর শুন আরেকটা কথা, ইফাতের বাচ্চাটা তোর কে হবে বল? মামা, আমি মামা হবো। কেমন মামা হবে? এ রে আল্লাহ, আমার বাচ্চা বলে মামা হবে। মেয়েদের বাচ্চা হলে মামা হবে। মেয়েদার হলে মামা হবে, এটা ভাইস্তা হবে। জানি না। আরে পাগলা। শিখতে হয়। আরে নাফিসা। এটা কেমন কথা বললি তুই মীর? আমি সম্পর্কে জানি না ওগুলো। একটা যখন ডাকবো। ডাকতে শিখবে, বাচ্চাগুলো হয়ে বড় হবে, যখন ডাকতে শিখবে তখন তো ওদের খোঁজ হবে যে আমাকে এই বলে ডাকছে। বৃষ্টি চলে এলো? আরে 1-2 ফুট বৃষ্টি, এগুলা কিছু না। নাফিসা ঘুরে ছাতাটা হারিয়েছে। আরে বাবা, ছাতা এক ছাতা কয়বার বলবা? খালি বলতেই আছে কালকে থেকে। কালকে রাতে একবার বলেছে, সকালে একবার বললে, এখন বলে আবার ছাতার কথা মনে করাবে। 1000 টাকা কি দাম ওর ছাতার? আমি মানে কি বলবো এই ছাতার কথা? আমি কালকে স্টেশনে যাওয়ার আগে বলেই গেছি হারাবে, দিয়ে স্টেশনে হারিয়ে গেছে। মানে হারিয়েছে ওটা কিভাবে? আমি ভিডিওতে দেখিয়েছি, রেখেছি, রেখে গেছি, জাস্ট হারিয়ে গেছে। মানে না না, এগুলো অবহেলা। অনেকে আমাকে কমেন্ট করেন যে আমাকে মীর, তারপরে বাসার সবাই ইফাত বলে কেন ডাকে। তো এখানে একটা ইতিহাস আছে। ইতিহাসটা হলো যে আমার নাম আগে ছিল ফাহিম আহমেদ ইফাত, মানে আমার জন্মের পর আকিকা দেওয়া নাম। তারপরে যখন আমি ক্লাস 2 এ অ্যাডমিশন দিব তখন আমার নাম চেঞ্জ করা হয়, মানে 3-তে অ্যাডমিশন দেওয়ার সময় আর কি বয়স কমানোর জন্য সার্টিফিকেটে দিয়ে তখন আমার নাম দেওয়া হয় আল হাসিব অর্ক। তখন থেকে অর্ক, কিন্তু বাসার সবাই এই যে ইফাত বলে ইফাতি। এই জন্যই মানে দেখা যাচ্ছে আমার বন্ধু বান্ধব অর্ক বলে, তারপরে খাতা কলমে অর্ক, সব জায়গায় অর্ক, খালি বাসায় ইফাত বলে। তো তারপরে আমি দেখা যাচ্ছে তখন আমারও মোটামুটি বুদ্ধি ছিল, মানে বুদ্ধি হয়েছিল, আমিও দেখেছিলাম যখন অর্ক নামটা দেওয়া হয় আমার কাছে। বাসার নাম বলাটাই তো সঠিক, মানে এটা আকিকা দেওয়া যেহেতু। আকিকা দেওয়া, হ্যাঁ। আর পরেরটা আকিকা না, ওটা জাস্ট দেখা যাচ্ছে কি করা আমি জানি না। ইফাত বলে ডাকি। বাসার সবাই ইফাত বলে ডাকে। আমি দুই সময় দুইটা বলি, যখন হচ্ছে ভাইয়া মানে ইফাত ভাইয়া বলি, আর মাঝে মধ্যে এমনি ভাইয়া বলি, আর বাইরে হচ্ছে মাঝে মধ্যে বের হয়ে যায় ইফাত ভাইয়া। বন্ধুদের সাথে তখন যা বললো যে তো তুই অর্ক কখন বলিস? মাঝে মধ্যে বের হয়ে যায় বন্ধুদের সাথে, যেরকম তোর ভাইয়ের নাম কি বলি, অর্ক ভাইয়া, এরকম। বুঝতে পারলাম। এতক্ষণে মাথা ব্যথা উঠেছে? না না, ব্যথা আছে অনেক। কালকে তোমার কিছু হয়নি, তোমার ভাগ্য ভালো। কিছু হয়নি, আমি বুঝছি কি হয়েছে। এমন ফুলে গেছে? আর এমন ব্যথা। আমি তো মনে করেছি কেটে মেটে গেছে নাকি। না, মোটা চিকন পাতলা কাজ হলে কেটে যেত। কিরে ছাতা আলি, কি হয়েছে? না, আজকে কিনে দেবো। এর আগে চকলেট কালার একটা ছাতা হারাইছে আমার, ওটার দাম ছিল 500 টাকা। ছাতা নিয়ে বলে মারামারি, হাই রে তোর ছাতা। না না, এমনি না, ওই বৃষ্টির জন্য। দিনে দরকারি জিনিস না। এখন একটা তো কাজে বাইরে বাড়াবে, এখন যে অবস্থা। হ্যাঁ, কালকে সব আমি ভিজে ছাতা আসলাম। নিয়ে যায় হারায়। তুই ভিজে ভিজে আমি বাইরে কচুর যাবি। পাতা কিনে আনছি, দরকার হলে না, তুই মাথার উপর দিয়ে চলে কচুর যাবি। পাতা দিয়ে যাবে, আর জীবনে আমার ছাতা হাত দিবি না। মেয়ের তুই একটা উপায় দে। উপায় হচ্ছে তুমি একটা কাজ করো, সব বাড়িতে রেখে যাও এমন জায়গায় যাতে ভাবি না নিতে পারে। পকেটে 500 টাকা নিয়ে বাজারে যাও, মানে জ্যাপ মনে করো 500 টাকা নিয়ে যাবা, 100 টাকা গাড়ি ভাড়া, আর 400 টাকার ভিতরে ছাতা কিনে দিয়ে দাও, দুইটা। টাকাটা কই? হ্যাঁ, টাকা কই? ভাবিরা সেলাও। আমি হারালাম, ওই টাকা দিবে? হ্যাঁ, কেন? তোমার তো বলেছে কিনে দিতে হবে, তুমি মানে নিবা, নিয়ে ভাবির হাতে দিয়ে বলবা টাকা তাই তো দিয়ে দাও। নাফিসা, তাই তো। তোমার তো টাকা দাও, আমি কিনে আনছি। মেজাজ খারাপ করো না। তোমার তো বলে নিজে টাকা দিয়ে কিনে আনো, তোমাকে বলেছে আমার ঠিকই কিনে আছে, দাও। মীর ভালো কথা বলেছে, সঠিক। কি বললি নাফিসা? দুটাকে বাড়ি থেকে বের করে দেবো ছাতা তো ভাঙা ছিল। ছাতা আসলে ভাঙা ছাতা ছিল ওটা। বলেছি তোকে। আমি বলি আমি নিয়ে গেছিলাম দোকানে, হ্যাঁ, দিয়ে খুললাম, তাই তো ভেঙেছি। খোলার পরে লাগে না, আর একটু কষ্ট হয়। তারপর আচ্ছা, যেটা নাই সেটা নিয়ে চিন্তা করে লাভ আছে বলো? যাই কিনে আনো দুটো ছাতা। অগি এখানে টুকি মারছে, আর নাফিসা জিমের টাইম হয়ে গেছে কিন্তু এখন ঘুমানোর অ্যাক্টিং করছে। এই নাফিসা, নাফিসা 12টার সময় কয়টা বাজে? 11:44 বাজে। তোর মতো ফাঁকিবাজ তোর কই, ভাবি। আমি তো সব সময় স্কুল হুম, কোচিং টোচিং সবই করি, এমনি মাঝে মাঝে একটু। তোর ভাবি ফাঁকিবাজ না? না, ভাবি তো সব সময় যাই, কালকেও একটু অসুস্থর কারণে যাইনি। ভাবির সাথ ধরিস কেন রে? তো কই ভাবি সাথ ধরলাম, কালকে ভাবি একটু বাইরে গেছিল তাই কারণে যাইনি, আর আজকে একটু পা হাত পা ব্যথা, অসুস্থ তাই। ছি, কি ভয়ঙ্কর লাগছে। তো আসামি ঘুম থেকে উঠেছে, উঠে নাটক করছে। আমি ঘুমাইনি তো, ঘুমাওনি? কাজ করলাম বাড়ি। এতক্ষণ কাজ করলা না? আর জিমে গেছিলা? ও আল্লাহ, জিমও করলা? তো মিষ্টি নিয়ে এসেছে, মিষ্টি খাই। হাতও লাল হয়েছে। কি খেয়েছো? ড্রাগন? তো এতক্ষণ ঘুমালো, আর আমি পুরো টাইম এডিট করলাম। মীর আমার সাথে শুয়ে শুয়ে এডিট দেখছিল। আজকের মানে যে ভিডিওটা আপলোড দিব ওইটা এডিট করছিলাম, 35 মিনিট প্লাস হয়ে গেছে। যাই হোক, এডিটে বেশি প্যারা হয়নি, এডিট কমপ্লিট। এখন এক্সপোর্ট দিব। আর দুপুর হয়ে গেছে, এখন গোসল করে খাওয়া দাওয়া করতে হবে।
আর এদিকে এটা ওটা খাইতেই আছে। কিন্তু আমার খারাপ লাগছে তুমি জিমে গেলা না। জিমে এভাবে একদিন পর পর যে লাভ নাই। মানে আজকে যেতাম পা ব্যথা সেটা বাদ দাও, আমি জানি গেলে ব্যথা খেতে যাবে, কিন্তু কালকেও বৃষ্টিতে ভিজছি, আগের দিনও বৃষ্টিতে ভিজতে আমার এমন জ্বর জ্বর লাগছিল। আজকে কখন ভিজলা? কালকে। ও তার আগের দিনও বৃষ্টিতে ভিজছি, সবকিছু মিলে এত জ্বর জ্বর লাগছিল, আমি একটা নাম্বার খেয়ে শেষ হয়ে গেছে। ফাঁকিবাজদের কথা আপনারা শুনেন না। যাই হোক, তো আমি এখন ভিডিওটা এক্সপোর্ট দিব, দেন গোসল করব, তারপর একটু পরে দেখা হচ্ছে। তো আমি জাস্ট খাওয়া দাওয়া করলাম, এদিকে মির পড়তে যাচ্ছে। কিন্তু তুই এতক্ষণে গোসল করলি কেন? শুয়ে থেকে টিভি দেখছিলাম। শুয়ে থেকে টিভি দেখছিলি আরামে? সিনেমা দেখছিলাম। কি সিনেমা দেখলি? টিভিতে আসলে যেটা ওটা। নাম বলতে পারবি না? তাহলে এই সিনেমা দেখার মানে লাভ কি? বাহুবলী দেখলাম, সেই দুইটার ধরে দেখছি, দুইটা আসলে নতুন ব্যাগলে প্রাইভেট যাচ্ছিস? দেখি একটু ব্যাগটা, ভালোই কিন্তু লাগছে বুঝলি, সেই লাগছে, সেই সেই। যা ভালো করে পড়গা। আমি ঘুমায় গেছিলাম, জাস্ট উঠলাম। তো আমার শাশুড়িকে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এখন বাজে 6:45, একটু পরে আজান দিবে। ও আজানও দিয়ে দিল। আমি মানে কালকেও ঘুমাতে চেয়েছিলাম, বাট কাজ ছিল বলে ঘুমাতে পারিনি। আজকে দেখা যাচ্ছে এডিটটা আগে করে রেখেছিলাম, ভিডিও আপলোড দিয়ে রেখেছিলাম, এই জন্য ঘুমাতে পেরেছিলাম একটু। আর আজকে প্ল্যানও ছিল না তেমন কোনো, তাই ঘুম থেকে মানে ঘুমালাম একটু শান্তি করে, কারণ একটু মাঝে মাঝে রেস্টও দরকার। যাই হোক, এখন আজান দিচ্ছে, ভিডিও না করি, একটু পরে হালকা নাস্তা টাস্তা করে আমার শাশুড়িকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কেন জানি ছোটবেলার মতো ফিল হচ্ছে, মানে ছোটবেলায় ঘুম থেকে উঠলে অদ্ভুত লাগতো। দিয়ে নাফিসাকে আমি বললাম একটা মিষ্টি নিয়ে আসো, আমার কেমন জানি লাগছে। তুমি তো অসময়ে ঘুমিয়েছো, তুমি আর এখন ঘুমাও? কি করছিলে এতক্ষণ? আমি ঘুমিয়েছিলাম, আমাকে ডিস্টার্ব করছিল ঘুমের মধ্যে। আলু ভাজবা মানে ফ্রেঞ্চ ফ্রাই বানাবা? তাহলে পাপড় যাও, তাড়াতাড়ি করো, খাই একটু, দিয়ে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কি অবস্থা তোর এটা সন্ধ্যার সময়? মানে মাসে একদিন শুক্রবারে খেলতে পারবো না, ওটাই এটা খেললাম আর সবাইকে বলে দিলাম। সবাইকে বলে দিলাম বলতে? শুক্রবারে খেলবো না। ও রে, ওই ভিডিওটা করবি তাই? নাহলে বাড়ির দেখতে আসবে। কিন্তু তোর তো ভয়ঙ্কর অবস্থা, তোকে চুবড়িয়েছে মনে হচ্ছে কাদায়। দিও না, আমরা পরে গোল দেওয়ার পরে স্লাইড। স্লাইড মারিস? ও তোর খেলার সময় স্লাইড মারতে পারিস না তুই, কারণ তুই গোলকিপার থাকিস। না, আজকে উপরে খেলেছি স্টাইল। দেখ কয়টা গোল দিয়েছিস? চারটা। মিথ্যা কথা বলার। আরে ভাই সত্যি, আমাদেরই 8টা গোল। আচ্ছা, আপনারা অনেকেই তো মানে তোমরা অনেকেই ভিডিও দেখো যারা মিরের সাথে খেলো, তো অবশ্যই জানাবা মির গোল দিয়েছে কিনা। প্রথমে একটা দিয়েছি, পরে দুইটা মিস করেছি, তারপর আবার একটা, তারপর আবার একটা, তাহলে কয়টা হলো? 4টা। যে গোসল কর, অসুস্থ হয়ে যাবে না। গায়ে এত ময়লা, যা গোসল কর। এটা ময়লা? ময়লা না, এগুলো কাদা ভরে আছে, ঘাস দেখা যাচ্ছে। এগুলো ঘাস। ও নাফিসা, আজকে যদি না ঘুমাতাম তোমাকে ঘুরতে নিয়ে যেতাম জানো। আমি লোকেশনও ঠিক করে রেখেছিলাম, কিন্তু আমি ঘুমায় গেছি। প্রতিদিন মিথ্যা কথা আমার ভালো লাগে। তোমার আম্মু গেলে ঘোরাবো। আচ্ছা নিয়ে যাও না কোনোদিন। ওমা, তোমাকে খাওয়ালাম যে। আম্মা নেন। তো এখন নাস্তা করবো একটু করে, দেন তাড়াতাড়ি বের হয়ে যেতে হবে। এটা আমার ফেভারিট। এটা ভালো বুদ্ধি দিব। আমরা কয়জন আছি? 3জন। 3টা শুনুন না, তুমি আগে দুটা খাও, তারপরে আমি দেখছি। তো স্বাস্থ্য দেখেছিস, মাঝখানে একটু মোটা হয়েছিল না, আবার যেইটা সেই হয়ে গেছে। তো দেখেন এখানে কিচ্ছু না, এখানে হাড্ডি। আমার মুখে দিতে হবে তাহলে। আর এত ভিডিও করো, এত এডিট করো, কষ্ট করে খেতে হবে। তো এটা এতই মজা লাগছে, মানে কি বলবো, সেই সেই। তারপরে আমার শাশুড়িকে নিয়ে পপুলারে চলে গেলাম। দেন একটা রোগ ধরা পড়েছিল, ওটার ওষুধ দিল। আলহামদুলিল্লাহ, চিন্তার কিছু নাই, ওষুধ খেলে ভালো হয়ে যাবে। যেটাই মাখবে চিনি, পাপড় ভেজে চিনি। চিনিতে ভালো লাগে না, খাচ্ছি দে। সবাই দিচ্ছে, আমি কোনটা লিবো? একটু পরে আসলে পেতাম না। মজা লাগছে আমরা মাখা। ঝাল হয়েছে কি? না না, ঝাল হয়নি। সত্যি তো? সত্যি টক হয়েছে আর মিষ্টি। সত্যি তো? ঝাল হলে আমি খেতে পারবো না কিন্তু। সত্যি বলছি, তুমি শুধু ওই ঘা জায়গায় ঠেকা দাও। সত্যি তো? সত্যি টক জিনিস তাদের ঠিক হয়ে যাবে। মরার মানে মেরে ফেলার বুদ্ধি করছিস। তোমাকে যদি কক্সবাজার না নিয়ে যাওয়া হয় তাহলে মন খারাপ করবা? ও মা, কেউ থাকবে না যে? তোমার আব্বু আম্মু যদি না নিয়ে যায় তোমাকে? নিয়ে যাবে? কক্সবাজার কি দেখেছো কোনোদিন? কোথায় দেখেছো? ওরে, আমাদের ভিডিওতে দেখেছে। বলো না সমুদ্র, বলো 3টার মধ্যে কোনটা? আমরা আমি কি উদ্দেশ্যে যাচ্ছি সেটা আমি এখন বলবো না গাইস, আমি একটু পরে বলবো। আমি ওর উদ্দেশ্য জানি না, কিন্তু এখন আমরা যাচ্ছি হলো এই টি শার্টটা চেঞ্জ করতে। আমার শাশুড়ি কিনে দিয়েছিল, কিন্তু এটা ছোট হয়ে গেছে, তো এখন বড় সাইজ, বড়টা নিতে যাচ্ছি। চলো, বন্ধ হয়ে যাবে ইজি। আরে দিবে না কেন? তো এখন বের হয়ে গেলাম, যাই। 9:30 বাজে। ও মা, ঘুরতে কখন যাচ্ছি? তুমি তো বলছো আমাকে রাতের বেলা ঘুরো।
মামা চল গাইস কালকে আমার বার্থডে ওমা প্রতিদিন এক কথা বলিস কেন? আচ্ছা আচ্ছা কালকে বার্থডে। আরে আয় 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 ওরে আল্লাহ রে রাগ করেছে। আমার ফ্রিজে কেক রাখা আছে। ওই ফ্রিজে 3 দিন ধরে কেক রেখে দিয়েছে। কিন্তু নাফিসা তোমার কেক কি ভালো আছে? আমি আজকে জিজ্ঞেস করেছিলাম ওই আপুকে যে আপু বানিয়ে দিয়েছে। হ্যাঁ 3 দিন ধরে ভালো আছে। পিয়ালি আপুকে বললাম তখন বলছে হ্যাঁ কেক ভালো থাকবে সমস্যা নাই ডিপ ফ্রিজে রেখেছি বুঝলা। আমার বার্থডে মানে এক সপ্তাহ ধরে বার্থডের ইন্টারেস্ট আছে। ইন্টারেস্ট বলতে মানে খুশিটা আছে বার্থডের, এটাই তো ভালো। শোনো তাহলে নেক্সট ব্লগ বার্থডে নাকি? শিওর? তাহলে নেক্সট ব্লগ আপনারা পাচ্ছেন নাফিসার বার্থডে। খুব খুশি সারাদিন পর বের হতে পেরে। আর আজকে আমি সারাদিন এডিট করছিলাম যে কারণে আজকে সেভাবে ভিডিও করতে পারিনি। তো মনে করেন আজকের ব্লগ এখন শুরু, কারণ নাফিসার এখন কিছুই না। তোমাকে ঘুরতে নিয়ে যাবো না এটা তুমি ভাব। ঘুরতে যাবো এখন কোথায়? হ্যাঁ রে বাবা রাতের বেলা ভদ্রা লেক, 9:30 বাজে এখন। আচ্ছা দেখা যাক আমরা কই যাই, আগে এটা বদলাতে হবে। কি বলছো নাফিসা? বলছে আমার একটা স্কুটি দরকার। স্কুটি দরকার? এটা না, কাউকে কি বলবো না? কাউকে কেন বলবো? ওই বলছে কাউকে বলবা না যে আমি এখন ঘুরতে যাব, এখন আমি যে ভদ্রায় মোমো খাবো। আমি তো এগুলো করবো না। বললেই দিলি সব। আর আমার শ্বশুর আর সাবরিনা আপু সেই সকাল 9টায় গেছে, এখন বাজে 9টা, মানে 9:30। এতক্ষণে আসছে, 12 ঘন্টা ধরে কষ্ট করছে ডায়ালাইসিস করতে, যে আসলে অনেক কষ্টের। কারণ ডায়ালাইসিসই হয় 4 ঘন্টা। 4 ঘন্টা, আবার বগুড়া যাওয়া আসা 2 ঘন্টা, অনেক কষ্ট। যাই হোক আমরা একটু ঘুরতে বের হলাম নাফিসার মন ভালো করতে, কারণ সারাদিন ওই বাসার মধ্যেই থাকে। আর আম্মু শুনিয়ে থাকাই কয়েকদিন আমি ডিপ্রেশনে ছিলাম। ডিপ্রেশনে ছিল আর সারাদিন মানে বাসার মধ্যে বেড টের করতে পারিনি। তো আজকে একটু এখন একটু চিন্তা মুক্ত আর কি, যেহেতু রোগ ধরা পড়েছে ইনশাআল্লাহ সলিউশনও হয়ে যাবে। তো দেখা যাক এখন কই যাই আমরা। আর আরেকটা গুড নিউজ আছে, সেটা হলো যে আমরা নাটোর পাটুলে যাচ্ছি, মানে মিনি কক্সবাজারে যাচ্ছি। কক্সবাজারে যাওয়ার আগে কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ। তো দেখা যাক কবে যাই, এটা ডেট ফিক্স হয়নি। আর আরেকজন জানতে চেয়েছিলেন যে কক্সবাজারের এক্সাক্ট ডেট কবে, এটাও আমি এক্সাক্ট ডেট কবে জানি না, কারণ মিরের যেদিন এক্সাম শেষ হবে তার 2-1 দিন পরে। তো মিরের এখনো রুটিন দেয়নি, দিলেগা জানতে পারবেন। আর মিনি কক্সবাজারে মিরকে নিয়ে যাবো কিনা এটাও একটু কমেন্ট করবেন। সুন্দর। তো চেঞ্জ করার ডান, ওই সেমটা পাইনি, অন্য ডিজাইন নিলাম। ম্যাম এখন কই যাবেন বলেন? ভদ্রা। কি করতে? ঘুরতে। চলো। আমাদের রাজশাহী ক্লিন থাকার এটাই কারণ, রাত করে আর কি ঝাড় দেওয়া হয় পুরো শহর। তো আজকে এখানেও গাড়ি ধরছে, মানে একটু আগে পুলিশ ছিল, সামনে এখন আছে সেই পুলিশ, এই জন্য আমি গাড়ি বের করছি না। কে মামলা খাবে ভাই? প্রচুর গাড়ি ধরেছে না? এখানে কালকে নাফিসার বার্থডে হবে ইনশাআল্লাহ, দেখা যাক হয় কিনা। তো আমরা ভদ্রা চলে আসলাম, এই হলো ভদ্রা মোড়। এখন দেখা যাক নাফিসা কি মজা খাই আজকে। আস্তে আস্তে মামা, ওরে বাবারে। তো চলে আসলাম ভদ্রা লেক, এখানে নাফিসা মোমো খাবে মেবি। আজকে অনেক মানুষ ভদ্রা লেকে। একটা মোমো দিয়েন তাহলে। মোমো শেষ, কপাল খারাপ তো তোমার। দেখো এখন কি খাবা, ওই পাশে আছে আবার। কেমন হবে ওদেরটা খাইনি বলো, খেয়ে দেখেছি। কিছু করার নাই, খাই দেখো। আমি মেনলি এখান থেকে খাই, বাট আজকে এখানে শেষ। কিছু করার নেই, চলো ওখানে দেখি। সুন্দর গান বলছে কিন্তু না আফে? এই সুন্দর গান বলছে না? কি দেখছো এত মনোযোগ দিয়ে? তো আমরা আজকে এখানে খাচ্ছি মোমো, অন্যদিন এখানে খাই। হ্যাঁ কিন্তু দেখো এত সুন্দর জায়গায় মানুষজন ময়লা আবর্জনা ফেলে ময়লা করে দিয়েছে। এত সুন্দর একটা জায়গা। হ্যাঁ অনেক সুন্দর লাগছে, বিশেষ করে গানটা সবচেয়ে ভালো লাগছে। অনেক সুন্দর গান বলছেন ভাইয়া, ভালো লাগলো অনেক, একদম সুন্দর। খুশি হলা? ঘুরতে নিয়ে আসলাম ফাইনালি। নাফিসা বলে আমাকে ঘুরাই না, মন খারাপ, মোমো শেষ। তাই ইনশাল্লাহ এখানে আরো ভালো হবে, দেখা যাক। দেখেছো তোমাকে আমি ঘুরতে নিয়ে আসি, তুমি বলো ঘুরতে নিয়ে আসি না? ও কি কি এক যুগ মানে বুঝিস? আগে তো অনেক ঘুরিয়েছো, তখন তো বলতাম হ্যাঁ বিয়ে হলে বিয়ের পর তোমাকে আমি রাতের বেলা ঘুরতে নিয়ে বের হবো। তো বিয়ের পর আমি তোমাকে ঘুরতে নিয়ে যাইনি? এই করব। ওকে আসলে যতই ঘুরাই ওর মন ভরবে না, ওকে দিনে 10 বার ঘুরালেও মন ভরবে না।
তুমিও জানো? একটু জোরে বল। কার দিওয়ানি। তো ফাইনালি আমাদের মোমো চলে এসেছে, দেখতে তো ভালোই লাগছে, বাট নতুন জায়গায় খাচ্ছি কেমন। হ্যাঁ, অনেক রকমের সস, আর দাম বেশি না, 60টা মোমো 80 টাকা, এখানে অনেক কম দাম। তো রাফিসার ফেভারিট মোমো খাচ্ছে, কেমন টেস্ট? আসলেই মজা। দেখেছো, মাঝে মাঝে নতুন জায়গা তো টেস্ট করতে হয়, মানে শুধু খাবার। আরে খাবারই তো খা। সিরিয়াসলি মজা। আমি এতদিন ওই দোকানে খেতাম না, আসলেই বলে যে আপু একদিন ট্রাই করেন। না আসলেই মানুষকে সুযোগ দেওয়া উচিত, এই জন্য। আরে আরে আমাকে দে। মানুষকে কোনো সুযোগ দেওয়া উচিত না। না না বাবা, একবার আমাকে খাওয়ার সুযোগ দে। এই জন্য মাঝে মাঝে নতুন কিছু টেস্ট করা উচিত। বিসমিল্লাহ। ইয়েস। কেমন? এখনো ভিতরের অংশ খাইনি, আটা খেলাম। আটা খালি? মজা, মানে ভিতরের যে পুরটা, ফিলিংসটা অনেক মজা, আসলে অনেক মজা। আমি খাইতে খাইতে 2-3টা খেয়ে নিয়েছি, আর বেশি খাবো না, নাহলে নাফিসার ভাগ কমে যাবে। ওর যেহেতু পছন্দ, ওই খাক। তুমি খাও। না না তুমি খাও। এটা আমার এক সময়কার ফেভারিট আছে। গানের সাথে যখন বাস্তবতা মিলে যায়, তোমার প্রেমে আসলে আমি অন্ধ, বুঝলা? এটা কিন্তু নাফিসার অনেক পছন্দের গান। প্রেম জিনিসটাই পাপ, এই জন্য আমরা ম্যারিড। তাই আমাদের মতো বিয়ে করে নেন, তাহলে আর পাপ হবে না। মানে আজকে পুরো তৃপ্তি সহকারে খেলাম, খুবই ভালো লেগেছে। মানে অনেস্টলি বলতে গেলে এই দোকানের চেয়ে আমার ওটা ভালো লেগেছে। তোমার কাছে কি মনে হলো? অনেস্ট কথা, আমাদের কোনো হ্যাঁ, মানে নাফিসা নিজেই বলছে ওই দোকানের চেয়ে, যেখানে ডেইলি খাইতো ওখানকার চেয়ে ওটা ভালো লেগেছে। নাফিসাকে নাকি প্রতিদিন বলতো, বাট ওই ট্রাই করতো না। তো যাই হোক, ভালো লাগলো। মানে আমি আবার ভয় ছিলাম নতুন দোকান যদি খারাপ দেয় তখন আবার বিগার হয়ে যাবে। এত দূর এসে আমরা প্রায় 100 টাকা ভাড়া দিয়ে এসে 80 টাকার মোমো খাচ্ছি, মানে বুঝতেই পারছেন, কারণ আমাদের ওদিকে এত ভালো পাওয়া যায় না। সবচেয়ে বাজে এক্সপেরিয়েন্স সেদিন সিএনবিতে। হ্যাঁ, 100 টাকার মোমো। সিএনবির গুলো ভালো হয় না তেমন। 100 টাকার 5টা। হ্যাঁ ভাই, কিনে আমি না গিলতে পারছি না ফেলতে পারছি। খারাপ জিনিস হলে আসলে খুব খারাপ লাগে। ভালো লাগলে আমরা এত দূর ভাড়া দিয়ে এসে খাই। যাই হোক, এখন বাসায় চলে যাবো। চলো, বাসায় যেহেতু বলা যাবে না, না তুমি বের হয়েছিলা, তোমার আম্মুকে বলা যাবে না। ওকে চলো। আপনি খাবার বানান? আপনি বানান না? আমরা একটু মজা করতাম, বলতাম খারাপ, তারপর ভালো বলতাম, তাহলে খুশি হতো। এটা আবার বলবো, কিন্তু আমি তো ফেক ভিডিও বানাই না গো, যেটা সত্যি সেটাই। না, অনেক সুন্দর ছিল মোমো, সত্যি সুন্দর ছিল। আপনারা এখানে অবশ্যই মোমো ট্রাই করবেন একবার হলেও। মাত্র 80 টাকায় 60টা মোমো দিচ্ছে, অনেক ভালো, সুন্দর একটা জায়গা। আমরা হ্যাঁ অনেক ছোট ব্লগার, দোয়া করো যেন বড় হতে পারি। কেউ ন্যায্য ভাড়া চাইলে ভালো লাগে, বুঝলেন? দেখা যাচ্ছে অনেকে অবাস্তব ভাড়া চাই। আপনি যেমন এই 40 টাকা ভাড়া 40ই চাইলেন, ভালো লাগলো অনেক। হ্যাঁ, 70-80 টাকা চাই, যেটা আসলে ভাড়া হয় না। তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি। তোমার কি মন বললো? ভালো লেগেছে। এখন বাসায় যাই, দেরি হয়ে যাচ্ছে, 10টা বেজে গেছে। দিনের এন্ডিংটা অনেক সুন্দর হচ্ছে, যদিও এখনো এন্ডিং হয়নি, এখনো 1 ঘন্টা আছে এন্ডিং হতে। মানে ভালো কেন আজকে আম্মুর রিপোর্টগুলো হ্যাঁ হ্যাঁ একটু নরমাল। আর আরেকটা জিনিস ভাবতে পারেন, ওই পিচ্চিটা আমাকে ছোট ব্লগার বললাম, মাইন্ড করলাম না। আমি আসলেও নিজেকে অনেক ক্ষুদ্র মনে করি, এখনো অনেক পথ যাওয়ার বাকি। তো বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, যেন ওই ভাই একদিন বলতে পারে তুমি বড় ব্লগার। তো আমি আসলেও নিজেকে ছোট মনে করি। এমন ভয়ঙ্কর ফ্ল্যাশ। আমার না এই রাস্তাটা অনেক ভালো লাগে, কি নাফি? কারণ এই রাস্তাটা অনেক তুমিও দেখতে পাচ্ছ না? আসলে এই রাস্তা বেস্ট, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, বাট এই রাস্তায় অনেক বেশি গাছ, যে কারণে সবসময় ঠান্ডা হয়ে থাকে গরমের সময়ও। তো এখানে বৃক্ষ মেলা হচ্ছে নগর ভবনে, এখানকার হ্যাঁ চাচিকে খবর দিলে চাচি বলবে চলো চলো। তো বৃক্ষ মেলার ভিডিও চান কিনা অবশ্যই জানাবেন, তাহলে আমরা কালকে এই বৃক্ষ মেলায় আসবো। ও না, হ্যাঁ এটা নাফিসার জিম, ফিট লাইফ জিম, এখানে নাফিসার আপু জিম করে। তো
তো কালকে বার্থডে সেলিব্রেট, তারপরে আর কি বৃক্ষ মেলার ভিডিও পাবেন যদি চান আপনারা। চাইলে গাছও কিনে দিব, তোমাকে দিব, চাচিকে দিব, সবাইকে কিনে দিব। তো বেশি বেশি কমেন্ট করেন। চলে আসলাম আমাদের রঙ্গিলা বাড়িতে। রঙ্গিলা বাড়ি, নাফিস আবার লাইট দিয়ে রেখেছে, ওই দেখতে পায় না নাকি? কিন্তু তুই দিনে যে 10 মিনিট যাবি তার জন্য লাইট দিয়ে রাখার কি দরকার বল? আমি দেখতে পাই না, ভয় লাগে। তোর চোখে ডাক্তার দেখাবো, থাম, ওর চোখে নাকি সমস্যা আছে। বীর মনে করেছে আর আম্মু আসছে। আম্মু না, দোকানে না, ওটাই তো টেনশন, আমার জিনিস লাগবে দোকানে। ওরে তোর টেনশন রে, আব্বু এসেছে কখন? এখনই আসলো। তুই যা পড়তে বস। না না, পড়ছিলাম আমি। কতক্ষণ পড়লি? 1 ঘন্টার কাছাকাছি। 1 ঘন্টা? সত্যি তো? সত্যি। যা আবার পড়তে বস। 5 মিনিট আগে আসলাম, আমি কল দেওয়ার জন্য আসছি। ওটাই তোর আম্মু খুঁজে পাচ্ছিস না? লাগবে আমার। তোর মা বড় মানুষ, কিছু হবে না, তুই পড়তে বস, যা। না, কল দিয়ে একটু জিজ্ঞাসা করো কোথায়। বেশ সময় নষ্ট করবি। আপু আসসালামু আলাইকুম, ভালো আছেন? সারাদিন আপু বগুড়াই ছিল আর কি। কেমন খাটনি হলো আজকে একটু শুনি। বিগত 2 দিন ধরে প্রথমত না খাওয়া, মানে আমার হচ্ছে টাং ছিলে গেছে, দিয়ে হচ্ছে প্রবলেম হচ্ছে, সিভিট টিভিট দিছে। এটা আজকে কেমন খাটনি হলো সেটা বলেন আগে। কিন্তু সেই না খাওয়ার মধ্যে আবার বাবাকে ডায়ালাইসিস করালাম, আর একটু করে তার উপর দিয়ে রান্না করেছে আপু আজকে, মানে আর তার উপরে ফজরের ওয়াক্ত থেকে রান্না বান্না করছি বাবার জন্য। বাবা ডায়ালাইসিস করতে গেলে, বাবা না যে কোনো ডায়ালাইসিস করলে পেশেন্টরা অনেক খায়, মানে প্রেসার ফল করে, তো আমি সব রকমের রান্না বান্না করে নিয়ে যে আমি বাবা খাওয়াচ্ছি, আর আমি যখন ঘুমাচ্ছি আপু তখন বলছে আমার পা টিপে দাও, আমার হাত টিপে দাও। না, এটা আমি করতে হবে। এভাবে টিপে দিচ্ছি, ঘুমের মধ্যে চোখ খুলছেই না। মানে আব্বুর ব্যাটসম্যান যারা আছে আঙ্কেলরা, ওরা হাসছে। পাটুল যাবেন নাকি? পাটুল হেবি সুন্দর হয়ে আছে এখন। ওইসব আর ঘোরার বয়স আছে বলো? কেন যাবেন না? কেন? না, বড় হয়ে গেছে। ওরে আল্লাহ, আগে ছোট ছিলাম। আপনারা কমেন্ট করেন যে সাবরিনা আপু যাবে কিনা। ভিউয়ার্সরা চাইলে আমি অবশ্যই যাব। কিন্তু অনেস্টলি এতদিন আমি ভদ্রালেকে গেছি, এত ভালো আজকের মতো লাগেনি, কারণ যে সুন্দর মিউজিক হচ্ছিল, আবার ভালো মোমো পেয়েছি, সব মিলিয়ে খুবই জোস লাগলো। তো বাসায় আসলাম, এখন ফ্রেশ ট্রেশ হই, আর আপুকে বলে আসলো, না হলে আপু যাইতে পারতো। আর সারাদিন জার্নির পর আসলে ওই এনার্জি থাকবে না যে 7 ঘন্টা 8 ঘন্টার মতো জার্নি করছি, আর ওই সিএমএস এ প্রায় 7-8 ঘন্টা। হ্যাঁ, আসতে 3.5 ঘন্টা মেবি লেগেছে, আর যাওয়ার সময় 3 ঘন্টা, মানে অনেক বড় জার্নি। যাওয়ার সময় 3 ঘন্টার একটু বেশি, তার উপর দিয়ে আবার 4 ঘন্টা ডায়ালাইসিস। যাই হোক, এখন একটু ফ্রেশ হই, দেন খাওয়া দাওয়া করবো। আজকে আর বাইরে যাব না, এনার্জি আছে যাওয়ার, কিন্তু যাবো না, কারণ ওই টাইমটুকু আমি এডিট করলে আমার অনেক আগিয়ে থাকবে। আর কি জানি বলতে চাইলাম, যাই হোক, আমি তো আপডেট সব দিয়েই দিলাম। কক্সবাজার কবে যাচ্ছি আর পাটুল কবে যাচ্ছি এটা এখনো ঠিক হয়নি, বাট যাবো ইনশাল্লাহ। পরীক্ষা শেষ, একদিন পর। ও আরেকজন কমেন্ট করেছিলেন যে আমি কি পড়তে বসি না। এখন বিষয় হচ্ছে আমার কঠিন পরীক্ষাগুলো সবই কম বেশি শেষ, আর 2টা আছে সমাজকর্ম, মানে প্রথম আর দ্বিতীয়। এটা খুবই ইজি একটা সাবজেক্ট, দেখা যাচ্ছে সমাজের জন্য, মানুষের কর্ম, হ্যান ত্যান, এগুলাই, যেগুলা আমার 2-3 ঘন্টা ক্লাস করলে হয়ে যাবে। আর অনেকে আবার বলেন যে কি এমন ক্লাস করো ভাই 2-3 ঘন্টায় হয়ে যায়। এখন দেখা যাচ্ছে আমি ভালো কোনো টিচারের ক্লাস করি, যারা খুব সুন্দরভাবে বোঝায়। দেখা যাচ্ছে এক ক্লাসেই আমার মোটামুটি যে বইয়ের মেন টপিকগুলো যেগুলো পরীক্ষায় আসার মতো, সেগুলো সম্পর্কে আমার জ্ঞান হয়ে যায়। আমি সৃজনশীল আরামে লিখতে পারি। আর এমসিকিউর জন্য আমি আলাদা ক্লাস করি, 1-2 ঘন্টার 100-200 এরকম ক্লাস থাকে, মানে এমসিকিউ এর, যেগুলো করলে হয়ে যায়। তো আমি সাজেস্ট করতে পারি যারা, দেখা আমি এই আইডিয়া কখনোই দিব না যে আপনারা এক্সামের আগে এভাবে ইয়া করেন, কারণ আমি চাই আপনারা সারা বছর পরে এক্সাম দেন, কারণ আপনাদের তো আমাদের মতো ভিডিও করতে হয় না এভাবে, মানে আমার মতো। তো সারা বছর পরে এক্সাম দিবেন, বাট এমনি এই ক্লাসগুলো দেখতে পারেন যদি আপনাদের কঠিন লাগে। উদ্ভাসের কিছু ক্লাস থাকে যেগুলো অনেক ভালো হয়, বাট এরা কিন্তু ফ্রির দেয় ক্লাস, এক্সামের আগে, অন্য সময় দেয় না, কারণ দিবে না, তাদেরও ব্যবসা করতে হবে। আপনি তো এর আগে পাটুল যাননি, তাই না? তো আপনার জন্যই আরো দেখা যাচ্ছে এখন যাবো, বুঝলেন, যেহেতু আপনার যাওয়ার ইচ্ছা আছে। বাসার সবাই গেছে, আমি নাফিসা সবাই গেছে, হ্যাঁ, এই জন্য যাবো। আর আপনি কক্সবাজারও যাননি, এই জন্য, মানে কক্সবাজার যাওয়ার বিশেষ কারণ হচ্ছে আব্বু আম্মু, আব্বুরা কখনোই যায়নি, আব্বুদের মনের ইচ্ছা পূরণ করার জন্যই যাচ্ছি। আর আরেকটা জিনিস, মানে আমি বসে বসে একটা জিনিস ভাবলাম যে দেখা যাচ্ছে আমার আম্মু অনেক বেশি সাপোর্ট করতো ভিডিও জিনিসটাতে, বুঝলেন, আপনিও কিন্তু অনেক সাপোর্ট করেন এই ভিডিওতে আসেন, আম্মু অনেক আসতো। এই জিনিসটা আজকে আমি ভাবলাম যে আসলে এই জিনিসটাতে অনেক মিল, অনেক জিনিসই আছে, বাট এটা আমি আজকে নোটিস করলাম। আমরা ধরো যে মিলেমিশে থাকি, বা দেখলে মানুষ অনেক কিছুই খুশি হয় কি যে আমরা সবাই মিলেমিশে থাকি, কিন্তু অবশ্যই তো থাকি, এটা অবশ্যই থাকি, মানুষকে দেখায়, এটাই
মানুষ দেখে, কিন্তু এটা আসলে তো বাস্তব। হ্যাঁ 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 তো ওটা সবাই মিলেমিশে থাকে, এটা ভালো লাগে। ওই জন্য আমি মনে করি যে তুমি খুশি হও, বা সবাই মানুষও খুশি হয়। হ্যাঁ ওই হ্যাঁ জন্য হ্যাঁ আমি তাহলে ওকে ই করি। না, তারপরে আমি এই জন্য আমিও চেষ্টা করি, এই যে দেখা যাচ্ছে আপনাদের মনের ইচ্ছাগুলো পূরণ করার। আপনি সারাদিন যেমন কত কষ্ট করেন, কাজ করেন আমাদের জন্য। না না, আজকে যেমন আমি তো দেখা যাচ্ছে অন্য সময় কি হতো, আগে ঘুমাতাম অনেক বেলা করে, আমি তো দেখতাম না যে এত কাজ করেন। আজকে যেমন দেখলাম যে দেখা যাচ্ছে একবার নিচে কাজ করছেন, একবার বাড়ির কাজ করছেন। হ্যাঁ হ্যাঁ তো যাই হোক, এই জন্য চেষ্টা করি মনের ইচ্ছাগুলো পূরণ করার। তো ইনশাল্লাহ কক্সবাজার, মানে আগের বার আমাদের যাওয়ার কথা হয়েও আমরা যাইতে পারিনি একটা মানে কারণ একটা এজেন্সি নিয়ে যেতে চেয়েছিল, ওরা যায়নি নিয়ে, তাই আমি ঠিক করেছি আমি নিজে নিয়ে যাবো যত টাকায় খরচ হোক। তো ইনশাল্লাহ যাওয়া হবে। তো চলেন এখন আমরা একটু অগিকে বাইরে নিয়ে যাবো, আব্বু এসেছে তো বাইরে, অগি নাকি অনেকক্ষণ ধরে বাইরে যাবে, তো বাইরে একটু বসবো। আর কেন মিল বললাম এবার একটু এক্সপ্লেইন করি। আমার আম্মু দেখা যাচ্ছে শুরু থেকে আমাকে অনেক বেশি সাপোর্ট করতো ভিডিও ক্ষেত্রে, আমাকে একটা ক্যামেরাও কিনে দিয়েছিল অনেক কষ্টে, তখন দেখা যাচ্ছে 20,000 টাকা দিয়ে। ওই সময় 20,000 টাকা মানে অনেক ছিল। তো সেই ক্যামেরাতে আমি ভিডিও করতাম, আমার প্রচুর সাপোর্ট করতো। তারপর যখন একটু দেখলো যে টাকা পয়সা আসছে, তখন তো আরো মানে আমাকে আইডিয়া দিত, সবসময় পুশ করতো এই জিনিসটার ক্ষেত্রে। কখনো দেখা যাচ্ছে মানে বলতো না যে করো না, আর অনেক বেশি খুশি যাচ্ছে। আম্মাও সেম, মানে আমাকে ভিডিও করতে অনেক কি বলে এটাকে উৎসাহ দেয়, তারপরে ভিডিওতে আসে, তারপরে সব মিলিয়ে মানে সাপোর্ট করে মোটামুটি ভালোই, পছন্দও করে ভিডিও জিনিসটা, সবাই পছন্দ করে আসলে। আমাদের ফ্যামিলির সবাই আমার ভিডিও করা জিনিসটাকে পছন্দ করে, কেউই অপছন্দ করে না। আর অনেকদিন ধরে করছি, আমারও অনেক ভালো লাগে। তো আরও কয়েকটা বিষয়ে মিল আছে, সেটা আপনাদেরকে ধীরে ধীরে বলবো নি, একদিনে এক ভিডিওতে সব না বলি। অন্ধকারে তো অগিকে দেখাই যাবে না, ভুলে গেছি একটু আলোতে যায় তারপর। তো এখানে একটু ওকে হাওয়া খাওয়াবো, মানে ওই অনেকক্ষণ ধরে বাইরে যাবো করছে, এই জন্য একটু হাওয়া খাওয়াতে নিয়ে আসলাম। না ওর বাপ হয় এটা গরম কেন গা? জ্বর নাকি দেখো, কালকে করে দিতে হবে গোসল। অগি এমনি ভালো ফ্যামিলির, ওই জন্য ভদ্র শিক্ষিত ফ্যামিলির। বলছে খাচ্ছে না মানে না, খুবই অসুস্থ মেধা। তো এই ছিল আজকের ভিডিও, এখানে শেষ করে দিচ্ছি। এখন বাজে রাত 12টা, আমি এখন এডিট করব, ভিডিও দিয়ে শুয়ে যাব। দেন কালকে পাবেন আপনারা নাফিসার বার্থডে ব্লগ। ফাইনালি পাবেন। আর কেক নষ্ট হয়ে গেছে নাকি জানি না, বাট ঠিক থাকবে। আমি শুনলাম যে কয়েকদিন ঠিক থাকবে, 2-3 দিন ধরে ফ্রিজে আছে, জানেনি তো কেন করা হলো না, ভিডিও তো বলা হয়েছে। যাই হোক, এখন শুয়ে যাই, দেন এডিট করে নিই, তারপরে 1টার দিকে ঘুমিয়ে যাবো। দেন আবার কালকে সকালে শুরু হবে ব্লগ, সেটা হবে বার্থডে ব্লগ। ফোনটা বন্ধ কর। যাই হোক, ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই জানাবেন, আশা করি ভালো লেগেছে। সব মিলিয়ে আমার তো ভালোই লাগলো। তো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর অনেক ধন্যবাদ, আপনারা অনেক সাপোর্ট করছেন আর ডেইলি ব্লগগুলোতে, এই জন্যই আমি তো তাই জন্যই আমি আর কি আরো আগ্রহ হচ্ছি, সরি এটা কি বলে, অনুপ্রেরণা পাচ্ছি, অনুপ্রেরিত হচ্ছি, সেই জন্য উৎসাহিত হচ্ছি। সত্যি কথা, আপনারা এত সাপোর্ট করছেন, ডেইলি ব্লগ দেখছেন, এত বড় বড় ব্লগ দেখছেন, এই জন্য আমি বড় বড় ব্লগ করার উৎসাহ পাচ্ছি। আজকের ব্লগ মেবি 30 মিনিটের আশেপাশে হবে, যতদূর আমি ধারণা করছি। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে গুড নাইট, ভালোভাবে ঘুমান, দিনের বেলা ভিডিও দেখলে পড়তে বসেন, বাই। ও আর যদি দেখা যাচ্ছে পড়াশোনা হয়ে যায়, তাহলে ভালো করে চাকরি করেন, যদি চাকরিও শেষ হয়ে যায় তাহলে কি করবেন, ঘুমান, বাই।